আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে ভিডিওটা করতে চাইতেছি বা কোন উদ্দেশ্যে আপনাদেরকে শেখাতে যাচ্ছি। অনেকেই রিকোয়েস্ট করার পরে যে মিলন ভাই 7% ডিসকাউন্টে ব্যালেন্স কোথায় থেকে নিতেছে বা কেমনে নিতেছে। আজকে থাকছে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন এবং সম্পূর্ণ জিনিস শিখতে পারবেন। প্রথম আমরা যে কাজটি হলো, প্রথম যেহেতু আমি কিন্তু রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক 4টা সিম আপনি রিচার্জ করে ক্যাশব্যাক নিতে পারবেন, টেলিটকও নিতে পারবেন। যে কোনো সিমে রিচার্জ করলে, আপনি বাংলাদেশি সিমে রিচার্জ করলে আপনি ক্যাশব্যাকটি দিতে পারবেন। এখন সেজন্য কিন্তু আপনার একটা বিকাশ থাকতে হবে, বিকাশ অ্যাপস বা আপনি কোড ডায়াল করে আপনি নিতে পারেন, যেটা হলো আপনার বিকাশ অ্যাপসে যেতে হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই আছেন আমাদের ভেরিফাই গ্রুপে জয়েন হন নাই। যারা আমাদের ভেরিফাই গ্রুপে জয়েন হতে চান বা প্রিমিয়াম পেইড মেম্বারশিপে জয়েন হতে চান, দেখেন যে আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপে জয়েন হওয়ার পূর্বে দেখেন আমি কিন্তু আপডেটগুলো অনেক আগেই দিয়ে দিছি। দেখেন এই আপডেটগুলো আমি অনেক আগেই দিয়ে দিছি, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে 2 দিন 3 দিন পরে। যারা আমাদের আপডেটগুলো অনেক আগে নিতে চান তারাই কিন্তু আমাদের এই 2টা গ্রুপে জয়েন হতে পারেন। এই 2টা গ্রুপে জয়েন হলে আপনি অনায়াসে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের ভেরিফাই গ্রুপ, আমাদের আর প্রিমিয়াম পেইড মেম্বারশিপ, আমাদের এই ভেরিফাই গ্রুপটি এটা অফার ক্রয় বিক্রয়ের জন্য। আর আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ, এটা আপনি জয়েন হলে 2টা গ্রুপে জয়েন হলে আপনি সকল অফার বিষয়ে সুবিধা পাবেন। আপনি প্রিমিয়াম পেইড মেম্বারশিপে জয়েন হলে এখান থেকে সকল প্রকার অফার হিট করা শিখতে পারবেন। যেমন আমি এই যে আজকে ব্যালেন্সের আপডেটটা, এটা কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিছি, আরও 3-4 দিন আগেই দিয়ে দিছি ব্যালেন্সের আপডেটটা। এখন সেই জন্য বলি যে আমাদের গাইবান্ধা সেল বাজার আছে, এটাতে আপনি জয়েন অফার ক্রয় বিক্রয় করতে পারেন। এটা কিন্তু চাইলে আপনি এগুলা 2টা গ্রুপে জয়েন হয়ে আপনি অফার ক্রয় বিক্রয় করতে পারেন। যারা এখনো অ্যাড হন, দ্রুত আসেন অ্যাড হওয়ার জন্য। আসলে কিন্তু মূলত নেট সমস্যার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণভাবে করতে পারতেছি না। যেটা হলো অনেক আগে ভিডিওটা করতাম, কারণ নেট সমস্যার কারণে আমি ভিডিওটা করি নাই বা আপলোড দিতে পারি নাই। তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। দেখেন যে মোবাইল রিচার্জ আপনারা যেভাবে মোবাইল রিচার্জটা করেন, যেমন নগদ থেকে, বিকাশ থেকে, যেগুলো আপনি কিন্তু এটা বিকাশ ক্যাম্পেইন, এটা কিন্তু আপনি নগদ থেকে রিচার্জ করলে পাবেন না। অনেকে বলেন যে ভাই এটা কি নগদ থেকে রকেট থেকে পাবো না। এটা আপনার মোবাইল রিচার্জে ক্লিক করতে হবে। ক্লিক করার পূর্বে যে এটা হলো রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক 4টা সিমে আপনি রিচার্জ নিতে পারবেন। রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক 4টা সিমে আপনি রিচার্জ করতে পারবেন। রিচার্জ করলে আপনি ক্যাশব্যাক পাবেন। এখন মূলত যে আমি একটা রবি নাম্বারে রিচার্জ করব, যেটা হলো আমার রবি নাম্বারে রিচার্জ করার পূর্বে এখানে অ্যামাউন্টটা হলো মেন, এখানে 75 টাকা দিতে হবে। দেখেন 75 টাকা দেওয়ার পূর্বে আমার এই তীরে এই যেটাতে ক্লিক করতে হবে। দেখেন আমার কিন্তু এখন মূলত যে কোনো অফার শো করলো না বা কোনো অফার শো করতেছে না যে আমি একটা অফার শো করে যাতে 75 টাকা রিচার্জ করলে কত টাকা ক্যাশব্যাক। দেখেন 75 টাকা শো, কিন্তু 75 টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করে এই জায়গায় আমি আমার বিকাশ পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি এখন কনফার্ম ক্লিক করি, দেখেন কনফার্মে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমি 75 টাকা কিন্তু রিচার্জ করলাম রবি নাম্বারে। আপনি কিন্তু চাইলে রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক 4টা সিমে যে কোনো সিমে রিচার্জ করতে পারেন, করে আপনি ক্যাশব্যাকটা নিতে পারেন। দেখেন আমি 75 টাকা রিচার্জ করলাম, দেখেন রিচার্জ আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখেন এখন আমার ক্যাশব্যাকটা দেখি, যেটা হলো ক্যাশব্যাকটা আসছে কিনা। আমার একটু নেট সমস্যা, এই কারণে একটু সমস্যা করতেছে। দেখেন আমি ক্যাশব্যাক পাইছি 5 টাকা, 75 টাকা রিচার্জ করে 5 টাকা ক্যাশব্যাক। দেখেন আমি কিন্তু 2টা ক্যাশব্যাক নিছি, যেটা হলো আমি কালকে একটা নিছি, আজকে একটা নিছি। দেখেন 75 টাকা করে রিচার্জ করে 5 টাকা ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকটা আপনি কতবার নিতে পারবেন? এই ক্যাশব্যাকটা আপনি নিতে পারেন মোট 5 বার। এই ক্যাশব্যাকটি আপনি 5 বার নিতে পারবেন। 5 বারের বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। 5 বারের বেশি নিলে কিন্তু আপনি রিচার্জ পাবেন, ঠিক আছে, কিন্তু ক্যাশব্যাকটা কখনো পাবেন না। এখন দেখাই যে আপনি এটা কত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সটা পড়ে। এখন দেখান যে 5 × 13, 5 × 13 65। এখন দেখেন 13 × 75। দেখেন এবার আছে কিন্তু আপনার ইডা পড়তেছে 975 টাকা। আপনার 13 বার যদি আপনি রিচার্জ করেন 975 টাকা আপনারা করতে পারেন, ব্যালেন্স নিতে পারেন। প্রায় কিন্তু আপনার 7% ডিসকাউন্টে ব্যালেন্সটা পড়ে। আমি সবাইকে বলি যে আমি যেরকমভাবে করলাম নর্মালি কিন্তু রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক 4টা সিমে আপনি ব্যালেন্স নিতে পারবেন। এখন আমি যেরকমভাবে সেম প্রসেসে করছি, সেম প্রসেসে আপনারা করবেন, তাহলে কিন্তু ব্যালেন্সটা নিতে পারবেন।